কি করেন? চিকিৎসার কোনো ডাক্তারি কোনো কিছু নাই। একটা স্কুল আছে, মসজিদ আছে, কিন্তু পোলাপান ভরেন না। একটা হাফিজি মাদ্রাসা নাই। এ পর্যায়ে ভোর ৬টা ৪৫-এর সময় আমরা চলে আসলাম চরপেশনের ঘোষেরহাট লঞ্চ ঘাটে। আর এখান থেকেই আমরা যাব সেই দুর্গম চরের মানুষের জীবনযাপন তুলে ধরতে। ঘাট থেকে এই ট্রলারগুলোই ছেড়ে যায় চরের উদ্দেশ্যে। শুধু চর নয়, ওপারের দশপিনা উপজেলা যাওয়াই হচ্ছে এই ট্রলারের মূল গন্তব্য। তবে যাওয়ার আগে ভোলা ও পটুয়াখালী জেলার মধ্যবর্তী চরেই নিয়ে যাব আপনাদেরকে। ট্রলারে চড়ে বড় একটি নদী পাড়ি দিয়ে আমি এবং বড় ভাই দীপু এবং মিতা শাহিন সহকারে আরও বেশ কিছু মেহমান নিয়ে যাচ্ছি সেই দুর্গম কচুয়ার চরে। আসলে আমাদের ভোলা জেলায় এখনও এমন কিছু চর রয়েছে যে চর সম্পর্কে আমরা অনেকেই জানি না। তাই তো সেই অজানা চরের সবকিছুই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। আর সেজন্যই আজকের এই রওনা। কালো মেঘের প্রচুর পরিমাণ ধাওয়া আর নদীর ঢেউকে পাশ কাটিয়ে আমরা একটি ছোট খালে চলে আসছি। আর এটা ধারাই বুঝতে পারলাম আমরা চরের কাছাকাছি এসেছি। এবার চলতে চলতে বেশ কিছুক্ষণ পর আমরা চরে চলে আসছি। সত্যি টার্মিনালবিহীন প্রকৃতির মাঝে এই ছোট্ট চরের ঘাটটি এক কথায় মনোমুগ্ধকর ছিল। ঘাট থেকে নামার পরেই বিশাল একটি মহিষের পাল দেখতে পেলাম, যেখানে একজন নৌকা নিয়ে মহিষগুলোকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অন্য এক চরে। সত্যি এই দৃশ্যটা ছিল দেখার মতো। খেয়াঘাটের কাছেই সবুজে ঘেরা এই ছোট্ট টিনের ঘরটির চারপাশেই ছিল ফসলি জমি, যেটি উপর থেকে দেখে চোখ জুড়িয়ে গেল। সত্যি কি অপরূপ বাংলা আমার। চলতে চলতে আমরা ঘনবসতির কাছে চলে আসছি। আর এখানে যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সরকারি ঘর, যেগুলোকে এখানকার ভাষায় গুচ্ছ গ্রাম বলা হয়ে থাকে। বিশেষ করে চরবাসীর যেই অসহায় মানুষগুলো রয়েছে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে এই ঘরগুলো দেওয়া হয়। এই জায়গাতে যে পল্লীটা, এখানে সবগুলো মানুষই হচ্ছে কৃষিকাজের সাথে জড়িত এবং হাঁস মুরগি, তারপর হচ্ছে গরু ছাগল, এগুলো হচ্ছে পালন করে থাকে। আপনার বাসাও কি এই জায়গাতে? জি, এই জায়গাতেই। চিকিৎসার ক্ষেত্রে আপনারা কি করেন? চিকিৎসার কোনো ডাক্তারি কোনো কিছু নাই। একটা স্কুল আছে, মসজিদ আছে, কিন্তু পোলাপান ভরেন না। একটা হাফিজি মাদ্রাসা নাই, হসপিটাল নাই। হসপিটালও নাই। তো যখন আপনাদের কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা কোথায় যান? ওয়াফার যায়, অপর যায়। যদি ধরেন রাত 12টা বাজে, এখন কি করবেন? রাত 12টা হইলো একজন একটা ট্রলার ভাড়া করে যাইতো। ট্রলার ভাড়া করে যাইতে হয়। বন্ধুরা, এই চরে নাকি একটি বাজারও রয়েছে, আর আমরা এখন সেখানেই যাচ্ছি। আর গিয়ে দেখাবো এই বাজারে কি কি পাওয়া যায়। গ্রামের মধ্যে উঁচু একটি জায়গার উপরেই দেখতে পেলাম বেশ কিছু দোকান রয়েছে। আসলে এটাই হচ্ছে এই কচুয়ার চরের বাজার। ছোট্ট একটি দোকানে বসে একজন মুরব্বী বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন। তার মধ্যে চিপ, চানাচুর, চা, পান সুপারি থেকে শুরু করে বিভিন্ন মুদিমালও বিক্রি করছেন তিনি। আসলে এই বাজারে একটি দোকানের মধ্যে বিভিন্ন ধরনের মালামাল পাওয়া যায়। এটাই হচ্ছে সেই চর কচুয়ার বাজার। আর দেখতে পাচ্ছেন যে বাজারটা কিন্তু খুবই ছোট, মানে বলতে গেলে একটা বাড়ির উঠোনের মতো এরকমই। আর ছোট্ট একটা উঁচু জায়গা, সেখানে হচ্ছে এই কিছু দোকানপাট, বেশ কিছুটা দোকানই রয়েছে, প্রায় 20টার প্লাস দোকান রয়েছে এখানে। তো এই ছোট বাজারে কিন্তু এখানকার মানুষজন আসার পরে বিকেলবেলা চায়ের আড্ডা থেকে শুরু করে অবসর সময়টা তারা এখানেই পার করে থাকে। আর প্রয়োজনীয় টুকটাক জিনিসপত্র এই বাজার থেকেই কিনে থাকে। হাটের কাছেই খোলা জমিতে কৃষিকাজ নিয়ে ব্যস্ত কৃষকেরা। আসলে এই চরের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সাথে যুক্ত। আর এখান থেকে যেই ফসল হয়ে থাকে, সেগুলো বিক্রি করেই চলে তাদের ঘর সংসার। এবার এখানকার এই ছোট ট্রলারটিতে করে আমরা চলে যাব মহিষের চরে, যেখানে এই চর অঞ্চলের মানুষগুলো মহিষ পালন করে থাকে। আর সেখান থেকেই ঘুরিয়ে নিয়ে আসবো আপনাদেরকে। তবে আজকে দুপুরের খাবার আমরা খেয়ে থাকবো এই ট্রলারের মালিক কাজল ভাইয়ের বাসায়। আর সেই পর্বে নিয়ে যাব একটু পরেই। ভোলা ও পটুয়াখালীর সীমান্তবর্তী এলাকার এই চরের নাম কচুয়ার চর। তবে পটুয়াখালীর মধ্যে যে অংশ পড়েছে, সেই চরের নাম হাজির চর। তাই তো কেউ কেউ এই দুই নামেই চিনে থাকে
এই এলাকাটিকে। আমরা এখন যে চরে চলে আসছি, এখানেই বিভিন্ন জায়গা থেকে লোকজন মহিষ পালন করতে চলে আসে, আর এই ছোট ছোট ঘরগুলোতেই রাত দিন থেকে দেখাশোনা করে থাকে। এবার এখানে এসে জোয়ারের পানিতে নৌকা ভাসিয়ে একটু ঘোরাফেরা করার পর আবারও ফিরে যাচ্ছি সেই কচুয়ার চরে। আর যাওয়ার পরই দুপুরের খাওয়া দাওয়া শেষ করব ট্রলারের মালিক কাজল ভাইয়ের বাসায়। তো ইতিমধ্যে আমরা হচ্ছে নৌকা থেকে নেমে আসলাম, আর এখন হচ্ছে দুপুর 3টা। তো আমরা হচ্ছে এই কাজল ভাইয়ের বাসায় যাচ্ছি, আর সেখানে হচ্ছে আমরা এই দুপুরের খাওয়া দাওয়াটা ছাড়বো। তো সেখানে গিয়ে ইনশাল্লাহ গ্রামের বাড়িতে খাওয়া দাওয়ার যে বিষয়টা, এটা আমার তো অনেক মজার একটা বিষয়, যেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন সেখানে যাওয়া যাক। এটাই হচ্ছে সেই কাজল ভাইয়ের বাসা, আর আমরা এখানেই দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করব। তবে গ্রামের বাড়িতে মাটির চুলার রান্না খাবো, এই বিষয়টা ভাবলেই খুবই ভালো লাগে। আর ইতিমধ্যে আমরা সবাই বসেও পড়েছি, কারণ সবার অনেক ক্ষুধাও লেগেছে, যেহেতু সবাই চরে অনেক ঘোরাফেরা করেছে। মানে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। মানে বললাম না যে আসলে গ্রামে এসে এইভাবে খাওয়ার মধ্যে একটা মজা আছে। বিশেষ করে হাঁসের মাংসটা যে রান্না করছে আসলে সেই স্বাদ হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আর বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগতেছে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমাদের নিজ গন্তব্যে ফেরার পালা। তবে চলতি পথে এখানকার শিশুরা আমাদেরকে এগিয়ে দিচ্ছে, আসলে এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। ঘাটে যাওয়ার সময় এখানকার সবুজে ঘেরা এই রাস্তাটি ছিল দেখার মতো। তবে এর অপর পাশেই সূর্যি মামা আস্তে আস্তে ডুবেও যাচ্ছিল, আর সন্ধ্যার আগে সূর্য ডোবার এই দৃশ্যটি মোটেও কম সুন্দর ছিল না। বেশ কিছুক্ষণ পর আমাদের ট্রলারও চলে আসছে, আর দেরি না করে চরকে বিদায় জানিয়ে আমরা ট্রলারে উঠে পড়লাম। তো বন্ধুরা, আজকের এই চরের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্য সকলের মাঝে। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।